আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল 8:30। চলে এসেছি রান্নাঘরে, 1 কাপ গরম গরম কফি দিয়ে আজকের ভ্লগটা শুরু করব। সকালে উঠে চা বা কফি কোনোটারই কিন্তু নেশাগ্রস্ত আমি নই, কিন্তু ইদানিংকালে না সকালে উঠে গরম গরম কিছু খেতে ভীষণ ইচ্ছা করে, আর সেই আবেশ থেকেই টানে 1 কাপ চা বা কফি। তো আমি চেষ্টা করি কফিটা এড়িয়ে যাওয়ার, যেহেতু আমাদের এখানে অরিজিনাল কফিটা পাওয়া যায় না, সবই আর্টিফিশিয়াল। তো যাই হোক, সেটা থেকেই আর কি, ওই যে কথাই আছে না, দুধের স্বাদ ঘোলে মোটানো, সেরকমই অবস্থা আমার। তো সকালে 1 কাপ গরম গরম কফি খেয়ে লেগে পড়েছি ঘরকন্নার কাজে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি ভিডিওটি সবার আগে দেখে নিতে পারবেন। এই শীতের দিনে না কার কি হয় আমি জানি না, কিন্তু আমার এই সকালের দিকে কাজ করতে ভীষণ অলসতা লাগে। এই একটু পরে যাচ্ছি, একটু পর করছি, এটা করছি ওটা করছি, করতে করতে না আর যেন করাই হয়ে ওঠে না। পরে দেখি কি, যে আসল কাজগুলো, মেন কাজগুলো করতে হবে, সেগুলো করতেই বাকি রয়ে গেছে। এখন শুধু এমন হয়েছে জানেন তো, শুধু রান্নার খাওয়াটুকুই কোনো মতে টাইম মতো করতে পারছি, আর বাদ বাকি আনুষঙ্গিক ঘর গোছানো, এই টুকটাক, এই যে চা পাতাটা ঢালছি দেখছেন না, এই চা পাতার প্যাকেটটাও মনে করুন সেই সপ্তাহখানেক ধরে ওইভাবে কাটা আছে, ওই প্যাকেট কেটে ওইভাবেই প্যাকেটের থেকে চা বানাচ্ছি, আবার ভাবছি একটু পরে করছি, এই চাটা বানিয়ে করছি। এভাবে করতে করতে না চাটা আর করা হয়ে ওঠেনি। এই যে হুইল পাউডারের প্যাকেটটা, হুইল পাউডার ঢেলেছি, ওই হুইল পাউডারের প্যাকেট থেকেই পাউডার নিয়ে নিয়ে ঢালছি, কিন্তু পাউডারের থেকে যে প্যাকেট থেকে যে কৌটায় ভরবো, সেইটা যেন অলসতা করে করাই হয়ে উঠছে না। এক কাজ করছি তো হঠাৎ করে ঘড়ির দিকে চোখ যেতেই দেখছি, ও বাবা, চক্ষু তো একেবারে চড়ক গাছ। যখন যে টাইমের কাজটা করার দরকার তখনই সেটা হচ্ছে না। এজন্য আমি কি করছি জানেন তো, এই সকাল থেকে রান্না খাওয়ার কাজগুলো দিনের বেলাতে করছি, আর যে ঘরকন্নার যে ঘর গোছানো মোছামুছির কাজ যেগুলো আছে, সেগুলো সন্ধ্যার পরে করছি। এই জন্য আর কি সমস্ত শিডিউল উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। চলুন কাপড়গুলো নিয়ে ছাদে যাই। কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। কাপড়গুলো আমি আগের দিন সন্ধ্যায় কেচে ধুয়ে কমপ্লিট করে রাখি, সকালে উঠেই পানিটা ঝরা দিয়ে এই যে ছাদে মেলে দিয়েছি। কতগুলো কাপড় হয়েছে দেখেছেন? চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের ছাদ থেকেই না এই মনিহার সিনেমা হলটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে দেখা যাচ্ছে সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মনিহার সিনেমা হলের আবাসিক হোটেল, উপরতলায় আর নিচতলায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানটাতে এই যে নীল রঙের বিল্ডিং, এটা হচ্ছে সেই বড় মনিহার বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই পিকআপ স্ট্যান্ড। বাস স্ট্যান্ড মসজিদকেই কিন্তু আবার বড় মসজিদ নামেও অনেকে চিনে থাকেন। আমরা তো একে বড় মসজিদ নামেই ডাকি। তো পুরানো যারা আছেন তারা কিন্তু বড় মসজিদ নামেই চিনেন। আর এই বাস স্ট্যান্ড মসজিদের পাশ দিয়ে তাকালে এই যে খেজুর গাছের পাশ ঘিরে, কুয়াশার জন্য বুঝতে পারছেন কিনা জানি না, এখানে যে বিল্ডিং দুইটা দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু আইটি পার্ক। আমাদের বাড়ি থেকে কিন্তু আইটি পার্ক খুব একটা দূরে নয়। আর এই যে এখান থেকে দাঁড়ান, আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই যে এই বরাবর তাকাবেন, তাহলে দেখবেন মনিহার আবাসিক হোটেল লেখা উঠবে, বা হোটেল মনিহার লেখা উঠবে। এই যে এবার বোঝা যাচ্ছে আসলে
নিম্নচাপ আর বৈরী আবহাওয়ার কারণে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তো, আর আমার ক্যামেরাও অতটা জুম করে আপনাদেরকে ফিল করাতে পারছে কিনা আমি জানি না। এই যে এই বরাবর তাকালেই আপনারা দেখতে পারবেন। যাই হোক, চলুন নিচে যাই, সময় তো বয়ে চলেছে। ওই যে কথাই আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই কথাটা না এই শীত আসলেই যেন অক্ষরে অক্ষরে বুঝতে পারি। আর যখন বাচ্চারা অসুস্থ থাকে তখন তো আরো বেশি অনুধাবন করতে পারি। বলুন, আজ আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। বাতিল বা ফেলে দেওয়া যে সবজি যেমন পটল, এগুলো কিন্তু আমরা অনেকেই এই যে এভাবে একটু পেকে গেছে, ঠোড়া ধরে গেছে বা শুকিয়ে গেছে, আসলে শুকিয়ে যে গায়ের চামড়াগুলো কুচড়ে কুচড়ে যায় না, এগুলোকে আমার শাশুড়িদের ভাষায় বলে ঠোড়া ধরা, মানে শুকিয়ে গেছে। আসলে আমিও প্রথমে বুঝতাম না ঠোড়া ধরা, উনি আর কি বলতেন যে ঠোড়া ধরে গেছে, ওগুলো ফেলে দাও। তো আমি তো আমার আম্মুকে দেখেছি অনেক জিনিস তিনি অপচয়ের হাত থেকে রোধ করতেন, তো সেইখান থেকেই আর কি আমার এই জিনিসটাও শেখা। আমার আম্মু এই পাকা পটল, ঠোড়া ধরা পটল, এগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর মতো রেখে দিতেন। তারপর একটা প্যানে তেল গরম করে একটু এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতেন। পটলটা সুন্দর মতো সিদ্ধ হবে, আবার গায়ে একটু লালচে লালচে পোড়া পোড়া দাগও পড়বে, এমন করে ভেজে নিতেন। তো সেই রকম করে আমিও করে নিচ্ছি। আর একটু ডুমো ডুমো করে পেঁয়াজ আর বেশ কয়েকটা রসুন কুচিও করে নিতে পারেন বা কেটেও নিতে পারেন। আবার কয়েকটা কাঁচামরিচ, আপনারা এখানে চাইলে কাঁচামরিচ শুকনা মরিচ মিক্স করেও নিতে পারেন, আবার কেউ চাইলে শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আমি আবার এর ভিতরে 4-5টা চিংড়ি মাছ দিয়েছি, যাতে করে একটু স্বাদটা ভালো হয়। বলতে পারবেন কি তৈরি করছি? অবশ্যই হয়তো এতক্ষণে অনেকে বুঝে গেছেন, পটলের ভর্তা করছি। এটা হচ্ছে পাকা পটলের ভর্তা। যারা এমনি শুধু কাঁচা পটলের ভর্তা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা পাকা পটলের ভর্তা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু পটলের সিজন প্রায় শেষ, তারপরেও বলবো যদি পান বা আগামী দিনের জন্য এই রেসিপিটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখানে পটলের সাথে, যেহেতু কর্তামশাই এই ভর্তা টর্তা তেমন পছন্দ করেন না দেখে, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ভর্তাটা পাটায়ও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে যারা করবেন তারা অবশ্যই কিন্তু পালস দিয়ে দিয়ে করবেন, তা না হলে, যেহেতু এটা আমরা একটু ভেজে নিয়ে এটা ওই যে ঠৌরা টাইপ ধরা, যেহেতু পটলগুলো ছিল, তো সেই পটলগুলো একটু সময় লাগে, তো পাটায় বেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনারা তো পাটায় বাটার ভর্তার টেস্ট তো জানেনই, সেটা তো অনেক বেশি মজা হয়, কিন্তু যারা ব্লেন্ডারে করবেন চেষ্টা করবেন পালস দিয়ে দিয়ে করতে। এই যে দেখুন, আমার পটল ভর্তাটা হয়ে গেছে, কি দারুণ ইয়াম্মি লাগছে দেখতে, তাই না বলুন? চলুন গোসল নামাজটা শেষ করে আসি, তারপর চটপট একটু গরম ভাত দিয়ে এটা খাওয়া যাবে। এইটা দেখে তো আর কোনোভাবেই লোভ সংবরণ করা যাচ্ছে না। তারপরে ঘরে এসে দেখি, ও বাবা, গোসল নামাজ তো দূরের কথা, এখনও তো সেই ঘরই গোছানো হয়নি। বাচ্চারা খেলাধুলা করেছে পাটির উপরে, আর সেই পাটির উপরে দেখুন দুনিয়ার দোকান ছড়িয়ে রেখেছে। তো চলুন দ্রুত এইগুলো গুছিয়ে তারপর গোসল নামাজ শেষ করে ফিরে আসি। গোসলটা কোনো মতে শেষ করে ফিরে এসেছি, খাবার প্লেট নিয়ে বসেও পড়েছি। নামাজটা পড়তে পারিনি, তার কারণ হচ্ছে এই ভর্তাটা দিয়ে এত দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে না, আমার বাচ্চারা তো বলছে আম্মু তুমি আগে ভাত দাও, পরে নামাজটা পড়ো। তো আমি ওদেরকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিব চিন্তা করলাম, তো আবার ভাবলাম নিজেই আগে খেয়ে নিই, তারপরে নামাজটা পড়ে নিব। এই ভাবা সেই কাজ, বসে পড়েছি আগে ভাগে খেতে। তো মানে ভাতটা মাখিয়ে লোকমাটা মুখে দিব কতক্ষণে, আমার তো এখনই জিভে পানি চলে আসছে ভিডিও এডিট করতে এসে। এত মজা হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, চেষ্টা থাকলো আপনাদের জন্য একটা সহজ কিছু তৈরি করে দেখানোর, যদিও পটলের সিজন এখন আছে কিনা আমি জানি না। আপনারা চেষ্টা করবেন এটা এভাবে সিম ভর্তাও করে খেতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগে। আপনাদেরকে কোনো একদিন এভাবে সিম ভর্তাও তৈরি করে আমি দেখাবো। চলুন এই খাবার
নিয়ে বেশি কথা বলা যাবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।